তার নাম ছিল ভক্তি। তার দুই ছেলে, এক ছেলে জ্ঞান আর এক ছেলের নাম বৈরাগ্য। জ্ঞান আর বৈরাগ্য। নারদ এসছেন, পৃথিবী ভ্রমণ করছেন নারদ। ঘুরতে ঘুরতে বৃন্দাবন এসছে। এসে দেখছেন একজন মহিলা বসে আছে, তার দুই পাশে দুইজন বসে আছে। তারা বৃদ্ধ, পাকা গম, বৃদ্ধ। নারদ জিজ্ঞাসা করছেন, ইনি কে? এনারা কে? কারা? আপনার দুপাশে বসে আছে, এনারা কারা? আমার ছেলে। মার বয়স কম, ছেলেরা বুড়ো। জ্ঞান বৈরাগ্য। এটা কেমন করে হলো? মহিলা বলছে, সব ভাগবত বলছি না, ওরা ভাগবত। মহিলা বলছে যে আমি জন্মেছি এক জায়গায়, বড় হয়েছি আর এক জায়গায়, নানা জায়গায় ঘুরেছি। ঘুরে যখন বৃন্দাবনে এসে উপস্থিত হয়েছি, তখন থেকে আমার বয়স কমে গেল। হ্যাঁ, বলছিল ভালো, কিন্তু বলে ভালো। বলছে বৃন্দাবনে যে যাবেন, বলছে অল্প বয়স, যে বলছে তার বয়স 27 বছর। বলছে বৃন্দাবনে যে যাবেন, অন্য কাজ করতে যেয়ে বৃন্দাবনে যাবেন না। আমার মাসি থাকে বৃন্দাবনের কাছে। আমি মাসির বাড়িতে গেছি, সেখান থেকে একবার বৃন্দাবন ঘুরে আসলাম। ওরকম বৃন্দাবন যাবেন না, ওতে কোনো কাজ হবে না। রথ দেখা, কলা বেচাতে কোনো কাজ হবে না। কি অনেক আছে না। হরিদ্বারে গেলাম, সেখান থেকে বৃন্দাবন গেলাম, সেখান থেকে আগে চলে গেলাম, ওতে কোনো কাজ হবে না। যে বৃন্দাবনে যখন যাবেন, তখন বৃন্দাবনের জন্যে এই কথা দিতে হবে। হ্যাঁ, বৃন্দাবনে যখন যাবে, তখন বৃন্দাবনের জন্যে যাবে। অন্য কোথাও গেছি, সেখান থেকে ঘুরে বৃন্দাবন। যুক্তি আছে কথাগুলো, আমি দেখলাম বিচার করে, কথাগুলো যুক্তি আছে। হরিদ্বারে তো পুণ্য অর্জন করা হলো, শিব যা দিল, ওতে আর কি হবে, তাই না? যার বৃন্দাবনে কৃষ্ণ যদি একটু কিছু দেয়, হ্যাঁ, কেউই দেবে না তোমার, কেউই কিছু দেবে না, নিশ্চিন্ত রাখতে। যখন বৃন্দাবনে যাবে, তখন বৃন্দাবনেই যাবে। মনটাকে তৈরি করে নেবে, আমি বৃন্দাবনে এসেছি কিসের জন্য? কৃষ্ণের কথা। কৃষ্ণকে পাবো, ভক্তি করো, তাই তুমি কিছু পাবে। হরিদ্বারেই যাও আর যেখানে যাও, এগুলো বলছিলেন। তো বৃন্দাবনে এসে ইয়াং হয়ে গেল ভদ্রমহিলা। জ্ঞান বৈরাগ্য ইয়াং হল। তাদের যেমন বয়স হয়েছিল, বয়স হয়ে গেছে, হয়ে গেছে। এর কি উপশম করা যায়? এর কি সলিউশন, সমাধান কি? নারদ সনকাদি ঋষিরা যে সমস্ত কথাবার্তা বলেছে, যে এরকম আমি দেখলাম, মনটা আমার খারাপ হয়ে আছে, এ কোনো পরিবর্তন হচ্ছে না কেন?
তো যে এক কাজ করে, তার উপদেশ দিল এক কাজ করে। কি কাজ? যে ঋষিকেশে যা, ওখানে ভাগবত সপ্তাহের আয়োজন করে। নারদ প্রথমে চেষ্টা করেছে ওদের ইয়াং বানানোর জন্য। কি বানানো? ইয়ং বানানোর জন্য। কি করেছে? বেদ বেদান্ত নিয়ে বেদান্ত আলোচনা করেছে। বেদান্ত, যেই বেদান্ত পাঠ করছে ওরা ইয়াং হয়ে যায়, আর বেদান্ত পড়া শেষ করছে ও ভুল হয়ে যাচ্ছে। বেলুনকে পাম দেয় না, পাম দিলে বেলুনটা ফুলে ওঠে, যেই ছেড়ে দেয় আর কিছু। ওদের বেদ বেদান্ত জ্ঞান হয়ে রাখতো না, বেদ বেদান্ত শোনাচ্ছে, হ্যাঁ, ওরা ইয়াং হয়ে যাচ্ছে। যেই পড়া বন্ধ করছে হচ্ছে না, এই মেডিসিনে কোনো কাজ হচ্ছে না। সনকাদি ঋষি বলছে দাদা ওতে হবে না, কি করতে হবে? মানে আপনি ভাগবত সপ্তাহের আয়োজন করুন। সেই ঋষিকেশে বসে ভাগবত শুনবেন, যেখানে সুখদেবের ওখানে আশ্রম আছে, যেখানে ঋষিকেশেই সুখদেব বলেছিলেন। কাকে বলেছিলেন? পরীক্ষিত। সে মাসিমাকে পরীক্ষিতকে বলেছিলেন। বলছে আমি কি করে আয়োজন করবো ভাগবত সপ্তাহে? ভাগবত সপ্তাহের আয়োজন করতে গিয়ে খরচা, তাই না? বললাম না, প্রচুর খরচা। ওখানে টেন্ট খাটিয়েছে, বিশাল টেন্ট। বাবা, ওখানে তো ঠান্ডা, ঠান্ডা গাড়ি কয় বুঝতে পারে, ঠান্ডা গাড়ি বলে। আবার নদীর পাড়ে বসে করছে, কিরকম ঠান্ডা চিন্তা করে। হিটার ফিটার লাগিয়েছে সব। অপূর্ব গান করে, অপূর্ব গান করে, অদ্ভুত। অদ্ভুত গান করে, গান করতে পারে। তো নারদ বলছে আমি কি করে ভাগবত সপ্তাহে আলোচনা করবো, আলোচনা আয়োজন করবো? আমাকে তো পয়সা নেই, আপনি একজন মুনি, হ্যাঁ, ঋষি, আমি এইসবের ব্যবস্থা কি করবো? আমার কাছে পয়সা নেই, কুড়ি নেই। ভাগবত সপ্তাহে আলোচনা, একটা টেন্ট করতে হবে, খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে, 7 দিন ধরে থাকবে। তখনকার দিনে সারা দিন ধরে ভাগবত আলোচনা হবে। হ্যাঁ, এখানে তো আলোচনা হলো কিরকম, মানে জাম দিয়ে দিয়ে চলে গেল। প্রহ্লাদের কাহিনী আছে, আছে বলে বললো, আছে বললো, কিন্তু বললো না। বৃত্রাসুরের কাহিনী বললো, বিরাট করে সব কাহিনী জাম করে 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 চলে গেল। তখনকার দিনে তা হতো না। পুরো সুখদেব যদি জাম করে করে চলে যেত, পরীক্ষিতের জ্ঞান হতো, তার ওরকমই জ্ঞান সমাধি হতো না, হতো। বলে প্রহ্লাদ ছিলেন বলে চলে, প্রহ্লাদ ছিলেন বললে জ্ঞান হবে, হবে। দেবাসুরের যুদ্ধ হলো বলে চলে, দেবাসুরের যুদ্ধ কি হলো? বলছে আমি এসব আয়োজন করবো না, তো পয়সা নেই। পয়সা রাখবে না কেন? বলে ঋষিকেশে তখনকার দিনে সুন্দর সুন্দর গাছ ছিল, এখনো আছে, এখনো জঙ্গলের মধ্যে দিয়ে গেলাম, গাড়ি করে গেলাম তো, ও লক্ষ্মণ ঝোলা রাম ঝোলার উপর দিয়ে গাড়ি যায় না, গাড়ি করে যেতে গেলে জঙ্গলের মধ্যে দিয়ে যেতে হয়। হ্যাঁ, একদম জঙ্গল, বাঘ আছে, হাতি বাঘ সব আছে, তার মধ্যে দিয়ে যেতে হয়। জঙ্গলের মধ্যে দিয়ে গেছি, যে বলছে ওখানে জঙ্গল আছে, ওখানে আপনি কোনো টেন্ট খাটানোর দরকার নেই, টেন্ট তাঁবু খাটানোর কোনো দরকার নেই। ওখানে ফল গাছ, ফল, হ্যাঁ, খাবার কি খাবে? ফল খাবে, ফল খেয়ে আলোচনা হবে। নদীর পাড়ে জল আছে, স্নান করো, জল খাও, ফল খাও, গাছের নিচে বসে আলোচনা হবে। কোনো মাইক রাখবো না তখন, লোকের গলা মিনমিনে গলা ছিল না। এই শুনেছে ওরকম করে ভাগবত রাখা। ভাগবত কি একদম উদাত্ত কণ্ঠে সুখদেব ভাগবত বলছেন পরীক্ষিতকে, শুনতে পাচ্ছে উইদাউট মাইকে।
আর সেখানে শুধু সুখদেব না, অনেক উপস্থিত ছিল, মুনি ঋষিরা সব উপস্থিত ছিল ভাগবত শোনার জন্য। ভাগবত সপ্তাহের আয়োজন করা হলো, জ্ঞানকে বসানো হয়েছে, বৈরাগ্যকে বসানো হয়েছে ভাগবত শোনানোর জন্য। জ্ঞান, বৈরাগ্য, ভাগবত তিনখানা আসন তৈরি করা হয়েছে। জ্ঞান, বৈরাগ্য আর যে বলবে সে ভাগবত শুনলো, শোনার পরে জ্ঞান বৈরাগ্য ইমান হয়ে গেল, অল্প বয়সে। ভক্তি তো অল্প বয়স ছিলই, ভাগবত শোনার পরে জ্ঞান আর বৈরাগ্যের বয়স কমে গেল। জ্ঞান আর বৈরাগ্যের বয়স কমে গেল, সমাধান হয়ে গেল। ভাগবতের এত শক্তি, ভাগবত পাঠে এমন শক্তি যে তাদের ইয়াং মানি এইসব আলোচনা আছে। দুদিন ধরে শুনলাম, খাওয়ালো, ভালো লাগলো। ভাগবত সম্পর্কে বলা হচ্ছে কি, যে বেদ বেদান্ত পারল না, যেটা পারলো না, বেদ বেদান্ত পারলো, নিয়াম করতে পারলো না, পারলো আবার বুড়ো হয়ে ভাগবত পারলো। কেন কেন পারলো? বলছে বেদ বেদান্ত যে সুপ্রিম নলেজ, আধ্যাত্মিকতার শ্রেষ্ঠ জ্ঞান, বেদ বেদান্তের মধ্যে কি আছে? সুপ্রিম নলেজ আছে। ভাগবতের মধ্যে কি আছে? সুপ্রিম লাভ। হ্যাঁ, সুপ্রিম লাভ, অসীম প্রেম ভাগবতের মধ্যে আছে। ভাগবত যখন শোনা হয়, ভাগবতকে শোনা হয়, ভাগবতকে পান করা হয়, কি দিয়ে পান করা হয়? কান দিয়ে পান করা, নট বাই মাউথ বাট বাই ইয়ার। মুখ দিয়ে পান করা হয় না, কান দিয়ে পান করা। নেকটার, ইংরেজিতে বলে নেকটার, বাংলাতে বলে অমৃত। ভাগবত হচ্ছে অমৃত, যা মানুষকে অমর করে। মানুষকে কি করে? অমর করে। বাজার থেকে যখন আম কিনে আনে, তখন সেই আমটা ডাইরেক্টলি খাওয়া যায় না, খাওয়া যায়, সে কাটতে হয়, প্রথমে খোসা ছাড়া প্রসেস, আমটা নিয়ে মুখের মধ্যে ঢুকিয়ে দেয়, হ্যাঁ, খোসা ছাড়া, ছিলকা, গুটলি ফেলতে হয়, হ্যাঁ, আঁশ ফেলতেও হয়, তারপরে আম খায়। আমরা বলি না আমরা আম খেয়েছি, বলেছি না, বলি না আম খেয়েছি। আম খাওয়া যায়? আপনি একটা মিষ্টি আম নিয়ে মুখের মধ্যে ঢুকিয়ে দিত, কেউ আম খাওয়া যায়? আম খেয়েছি, আম খাওয়া যায় না, ওর একটা প্রসেস আছে। প্রথমে খোসা ছাড়াতে হয়, আটি ফেলতে হয়, তারপরে আম খেতে হয়। কিন্তু আমরা বলি আম খেয়েছি, বলি না? আমাদের মুনি ঋষিরা অনেক চিন্তা ভাবনা করে কথাবার্তা বলে গেছে, চিন্তা করে, তারা চিন্তাশীল ছিল। আমরা চিন্তা করতে পারি না। আমাদের মধ্যে তাদের ডিফারেন্সটা কি? তাদের চিন্তা করতে পারে, আমরা চিন্তা করতে পারি। হ্যাঁ, গঙ্গানাম ঘোষা বলে একটা কথা আছে, ভালো করে শুনবেন। গঙ্গানাম ঘোষা বলে একটা কথা আছে। গঙ্গায় ঘোষেরা থাকে,
যারা দুধ বিক্রি করে তারা গঙ্গার থাকে। গঙ্গার মধ্যে অনেক থাকা যায়, কেউ থাকতে পেরেছে আসলে তো গঙ্গার মধ্যে? হ্যাঁ, তো বলছে গঙ্গা নাম ঘোষা, গঙ্গার মধ্যে ঘোষেরা থাকে, তার মানে হচ্ছে গঙ্গার পাড়ে থাকে। গঙ্গা নাম ঘোষা মানে গঙ্গার পাড়ে ঘোষেরা থাকে। বললো না কিন্তু অনেক কথা বললো, বললো না, কিন্তু আপনাকে বুঝে নিতে হবে কি বলছে। একই রকম ভাবে আম খেয়েছি মানে আমের আটি খোসা ছাড়িয়ে শুধু আমটা খেয়েছি, বোঝা গেল তাদের? হ্যাঁ, কি বোঝা গেল? লাল দৌড়াইতেছে, এটা শুনেছেন? লাল দৌড়াইতেছে, কথাটা হবে লাল ঘোড়া দৌড়াইতেছে। ঘোড়া কথাটা ইউজই করলো না, লাল দৌড়াইতেছে। শুনেছেন এটা? এটাকে বলে শব্দ লক্ষণা। এগুলোকে কি বলে? শব্দ লক্ষণা। লাল দৌড়াইতেছে, পুরো কথাটা হচ্ছে লাল ঘোড়া দৌড়াইতেছে। ঘোড়া বলবে না কিন্তু আপনাকে। ঠিক একই রকম ভাবে আম খেয়েছি মানে আমের খোসা বাদ দিয়ে আটি বাদ দিয়ে শুধু আমটা খেয়েছি, ওটাও আম, ওটাই আম। ভাগবত হচ্ছে সেই আম যা না ফেলতে হয় খোসা, না ফেলতে হয় আটি। কি বুঝলে? কি বুঝলে? কিছু বাদ দিতে হয় না, কিছু বাদ দেওয়ার প্রয়োজন নেই, গোটাটাই খেয়ে নেওয়া যায়। কি দিয়ে খাবেন? মুখ দিয়ে না, কান দিয়ে। কানেরও ভিতর দিয়া মরমে বসিল গো, আকুল করিল ঘিয়া। কানের ভেতর দিয়ে ঢোকে, আবার অনেকে ঢোকেও না, ঘুমিয়ে পড়ে। ভাগবতের মূল শত্রু হচ্ছে ঘুম। স্বয়ং পার্বতী ঘুমিয়ে পড়েছিলেন তো আপনারা তো, হ্যাঁ, পার্বতী শুনতে শুনতে ঘুমিয়ে পড়েছে জানেন। শিব বলছে যখন দশম ক্যান্টোর মধ্যে ঢুকেছে না, দশম ক্যান্ট সব থেকে ইম্পর্টেন্ট ক্যান্টোর মধ্যে যখন ঢুকেছে, গভীর তত্ত্ব, পার্বতী বলছে তো দেখ দেখ করছে, তখন থেকে শেষ করছে না কিছুতেই। স্বামী বলছে কিন্তু স্বয়ং নিজেই শুনতে চেয়েছে মহাদেবের কাছ থেকে, এই নয় যে মহাদেব নিজে নিজে বলেছে, সে বারবার রিকোয়েস্ট করেছে, তারপরে বলতে শুরু করেছে এবং বলেছে কি যে তুমি আমাকে যে শুনছো, কারণ যে ভাগবত বলবে যে সমাধিস্থ হয়ে যাবে, এটা হচ্ছে ভাগবত বলার, যে ঠিক ঠিক ভাগবত বলতে থাকবে, বলতে বলতে সে সমাধিস্থ হয়ে যাবে। সমাধিস্থ হয়ে যাওয়া মানে কি? সমাধিস্থ হয়ে যাওয়া মানে জগৎ বোধ থাকবে না তার। জগতের যে বোধ, এই বোধটা থাকবে না তার, সে তার মধ্যে ডুবে যাবে। এই কথার মধ্যে সেও ডুবে যাবে, যে শুনছে সেও ডুবে যাবে। ডোবার সাবজেক্ট, ভাষার সাবজেক্ট না। আমরা তো ভাসতে চাই, ডুবতে চাই না। ঠাকুরের কথা আছে, রামকৃষ্ণদেবের কথা আছে, তেল মেখে নদীর পাড়ে বসে আছে, কেউ নামবে না জলে। কেউ জলে নামতে চায়? কেউ ডুবতে চায়? তাহলে কি করতে চায়? সব ভেসে থাকতে চায়। এই জন্য টেস্ট পায় না। মুখের মধ্যে পান আছে, পান, তাকে যত দামি খাবার খাওয়ানো হোক না কেন, সে পানের টেস্টটাই পায়, সে খাবারের টেস্টটা পায় না। ভাগবত হচ্ছে সেই অমৃত, তোমার মুখের মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, তুমি টেস্ট পাচ্ছ না কেন? মুখে পান আছে। কি বুঝলে? এই দামি পান, 1 লক্ষ টাকার পান হয় জানেন? জানেন? সব খবর রাখতে হয়, 1 লক্ষ টাকা দাম পানে। এরকম একটা বড় পান, তার মধ্যে কত রকমের যে মশলা দিল আপনি চিন্তা করতে পারবেন। তারপরে তার মধ্যে একটা কি দিল, দিয়ে আগুন লাগিয়ে দিল। দেখেছেন এসব? 1 লক্ষ টাকা একটা পানে।
তার মুখের মধ্যে হাঁ করলো, তার আগে তাকে স্প্রে করে দিয়ে সব গোলাপ জল টল দিয়ে তাকে স্প্রে করলো যে আমার পাটা খাবে। তারপরে মুখের মধ্যে হাঁ করলো, মুখে অত ঢুকিয়ে দিল। 1 লক্ষ টাকা দাম। বোঝা গেল? এই পৃথিবীতে অনেক কিছু আছে যে আমরা চিন্তাই করতে পারি না। আমাদের চিন্তা যতটুকু, তার বাইরে আমরা যেতেও পারি না, এই জন্য আমরা লিমিটেড। তো মুখের মধ্যে যদি পান থাকে তা আপনি স্বাদ পাবেন না। শুনছেন কিন্তু সেই ভাগবতী, স্বাদ পাচ্ছেন না কেন? মুখে পান আছে। ফেলুন, ফেলে মুখটা ধুয়ে নিন, তারপরে ভাগবত শুনুন, টেস্ট পাবেন। টেস্ট পাবেন শুনুন, যখন তো আপনি টেস্ট পাবেন তখন ভাববেন আপনার রোগ সারছে। কি করে বুঝবেন আমার রোগ সারছে কি সারছে না? যখন দেখবেন আপনি টেস্ট পাচ্ছেন, টেস্ট, এই কৃষ্ণ নামই বলুন আর ভাগবত শুনুন, যাই বলুন, আপনি টেস্ট পাচ্ছেন, তখন ভাববেন আপনার রোগ সারছে। কাউকে বলে দিতে হবে। আর যতক্ষণ টেস্ট পাচ্ছেন না ততক্ষণ আপনার রোগও সারছে না। যেমন বেনি তেমনি রবে চুল ভেজাবো না। আমাদের আইডিয়াটা এরকম, আমি যেমন আছি সেরকম থাকবো, চুল ভেজাবো না, ওটি হবে না। সমুদ্রে স্নান করতে গেছে, কাপড় সামলাচ্ছে, কাপড় না ভিজে যায়, তাই না? ওভাবে সমুদ্রে স্নান না, সমুদ্র তোমাকে ফেলে দেবে, উল্টে পাল্টে দেবে, তবে তাকে বলে স্নান। কি বুঝলেন? এও তাই, ওর থেকে অনেক বড় সমুদ্র আরো, উল্টো পাল্টে দেবে তোমাকে, তোমার শরীর গতি থাকবে, যে বলছে তারও থাকবে না, যে শুনছে তারও থাকবে। তাকে বলে ভাগবত শোনা। শিব স্বয়ং বলছে পার্বতীকে, পার্বতী ঘুমিয়ে পড়েছে, ব্যাক ব্যাক করছে, গভীর তত্ত্বের মধ্যে ঢুকে যাচ্ছে না, পার্বতী আর গলায় ঘুমিয়ে পড়েছে। ওকে আমন্ত্রণ জানাতে হয় না, ঘুম এমনি চলে আসে। এই তো মাঝে মাঝে গান করে, কি সুন্দর গান করে, আবার নাচতে শুরু করে, আর নাচতে শুরু করে, আবার কিরকম মাথায় সব ইয়ে নিয়ে নাচছে, এরকম এরকম। একজনকে দেখলাম তো, সে কৃষ্ণকে যেমন করে নিয়ে বসুদেব নিয়ে গেছিল, ওরকম একটা বাচ্চাকে ঝুড়ির মধ্যে শুয়ে নিয়ে স্টেজে উঠে গেল, সেজে গুজে স্টেজে উঠে গেল। কি কাণ্ড! পুরো একটা জীবন্ত বাচ্চাকে ঝুড়ির মধ্যে শুয়ে ওই ভিড়ের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে সোজা স্টেজে উঠে গেল। এসব থেকে আসলাম, ভালো লাগলো সব। ভাগবত শুনলাম 2 দিন ফ্রিতে। শিব শোনাচ্ছে, পার্বতী ঘুমিয়ে পড়ে, পার্বতী পুরো শুনতে পায় না। ভাগবত হচ্ছে সেই অমৃত যা পান করলে মানুষ অমর হইয়া যায়। আমি ভাগবত শুনেছি, অমর হয়ে। পরীক্ষিতের উদ্দেশ্যই ছিল তাই। শ্রমিক ঋষি তাকে অভিশাপ দিয়েছে, 7 দিনের মধ্যে। শ্রমিক ঋষি অভিশাপ দেয়, শ্রমিক ঋষির ছেলে অভিশাপ দেয়। শ্রমিক ঋষি বিচক্ষণ ঋষি ছিলেন। বিচক্ষণ ঋষিরা দুর্নাম ওরকম অভিশাপ দিয়ে দেবে না। জ্ঞান কোনোদিন উল্টো পাল্টা হয় না। শত্রুতা করলেও তার সঙ্গে শত্রুতা করবে না, তাকে বলে জ্ঞান। ঠিক ঠিক যার জ্ঞান হয়েছে সে শত্রুর সঙ্গেও শত্রুতা করবে না, শত্রু মিত্র সমান তার কাছে, তার ঠিক ঠিক জ্ঞান আছে। তুল্য নিন্দা স্তুতির মৌমি, একটা কথা আছে জানেন? তুল্য নিন্দা স্তুতির মৌমি মানে কি? কেউ আপনার নিন্দাই করুক, স্তুতি করুক। কেউ যদি স্তুতি করে ভালো লাগে না, আপনাকে যা দেখতে না, এরকম করে দেখি না, আপনাকে দিয়ে কিছু করা যায় কাজটা, ফুলে উঠলে আপনি সাথে বেলুনের মতো ফুলে উঠি স্তুতি।
আর যে নিন্দা করলো, নিন্দা করে বাজে লোক, সামনে যেই বলে দিল, হ্যাঁ তুমি উত্তীত হয়ে পড়লে, এ মানে তুমি অজ্ঞান, তার মানে তুমি কথার দাস। তার মানে প্রমাণ হলো তুমি কথার দাস। এটা আমরা সবাই করে থাকি। কেউ যদি আমার নিন্দা করে ফুলে উঠি, ফুলে উঠি, প্রশংসা করে ফুলে উঠি, নিন্দা করলে চুপসে যায়। এটা আমাদের মনের ধর্ম। কিন্তু যে জ্ঞান হচ্ছে, যার জ্ঞান হয়েছে, যে তুমি স্তুতি করো তাতে ফুলে ওঠে না, নিন্দা করলে চুপসেও যায়। সে জানে দুটোই মিথ্যা, ভালো মন্দ দ্বন্দ্ব ত্যাজ উভয় উভয় মন্দ। স্বামী বিবেকানন্দের কথা, কি কথা! যে জ্ঞান কাকে বলে চিন্তা করে দেবে। আমাদের ভারতবর্ষের আধ্যাত্মিকতার কত গভীর, তাই চিন্তা করে দেবে। স্বামী বিবেকানন্দ বলছেন, স্বামী বিবেকানন্দের নাম শুনছেন? দেবনা দেহের হয় কি বা গতি, থাকে কিংবা যায় অনন্ত নিয়তি। কার্য অবশেষ হয়েছে উহার, এবে ওতে পারাব্ধের অধিকার। কেহ বা উহারে মালা পরাইবে, কেহ বা উহারে পদক হারিবে। চিন্তা করো, কি বলছে? কেউ তোমাকে মালা পরাবে, স্টেজের উপর উঠিয়ে সিংহাসনে বসিয়ে মালা পরিয়ে দেবে, তুমি স্ফীত হয়ে উঠলে, স্ফীত হয়ে উঠলে, আমি যেন কি সাংঘাতিক, আমি কি সাংঘাতিক। কেউ তোমাকে পদক হারিবে, কেউ বলছে তোমাকে পদক পরিয়ে হবে, লাথি মারবে। এই দুটো অবস্থাতেই যদি তুমি স্থির থাকতে পারো, তুমি জ্ঞান। আর নাম তুমি অজ্ঞানী। বোঝা গেল কথাটা? কত সহজ ব্যাপার না। লাঠি মেরে দেব, লাঠি তো দূরের কথা। একটু বাদে কথা বলছি, আমি ক্লাস নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, লাঠি তো খুব দূরের কথা, স্বামী বিবেকানন্দ পারতেন ওটা। কেউ যদি সামান্য গালাগালি দেয় আমাদের, হ্যাঁ, প্রশংসা করলে ঠিক আছে। তারপরেই তিনি লিখেছেন, স্তাবক স্তাব্যের একাত্ম প্রতীতি। স্তাবক স্তাব্য। স্বামী বিবেকানন্দ একদিন এক রাজার কাছে গেছেন। তো রাজা বলছেন, দেখো, রাজার সমস্ত আমর্ত্য থাকে না, আমর্ত্য চামচে, হ্যাঁ, রাজা যা করবে তাতেই হ্যাঁ করে। সে ভালো করুক তাতেও হ্যাঁ, মন্দ করুক তাতেও হ্যাঁ, তাকে বলে চামচে। স্তাবক স্তাব্য। বুঝে গেছে? হ্যাঁ, রাজা নানা রকম ড্রেস করে আসে, আমাকে কেমন লাগছে? বলে, রাজা মশাই সাংঘাতিক লাগছে আপনাকে। চিন্তা করে রাজা মশাই লম্পট, মদ খায়, দারুণ গল্প এটা, আমি যেটা বলেছি। একদিন রাজা মশাই উলঙ্গ হয়ে এসছে, তার ড্রেস ফ্রেস পরা নেই। বলেছে, আমাকে আজ কেমন লাগছে? যারা চামচে, স্তাবক স্তাব্য, তারা বলছে রাজমশাই সাংঘাতিক ভালো লাগে, কি সুন্দর লাগে। এদেরই সংখ্যা বেশি জগতে। একটা বাচ্চা ছেলে ছিল, সে বলছে, এ বাবা, রাজামশাই ন্যাংটো ন্যাংটো। এ হচ্ছে সত্য। এই রাজামশাই ন্যাংটো, এই কথাটা বলার লোক পৃথিবীতে নেই। সেখানে পৃথিবীর এই অবস্থা। কে বুঝলেন? রাজামশাই যে ন্যাংটো, এই কথাটা বলার সেই বাচ্চা ছেলেটা পৃথিবীতে খুব কম, নেই বলবো না, খুব কম। সেই জন্য পৃথিবী এই অবস্থা। কি বুঝলেন? ধনানন্দ বলে একজন রাজা ছিল, মগধের রাজা। ধনানন্দ নাম শুনেছেন? হ্যাঁ, লম্পট, মদ খেত, সারাদিন বিলাস ব্যসনে জীবন কাটতে থাকে, বিলাস ব্যসনের মধ্যেই থাকতো সারাদিন। বিদেশি শত্রু আক্রমণ করবে, তক্ষশিলার আচার্য চাণক্য তার কাছে গেছে। চাণক্য ঢুকতে দিচ্ছে না, চাণক্যকে দেখতে পারত না। আপনার স্তুতি না করলে রাজা তাকে দেখতে পারেন, এটা স্বভাব। আপনি যদি তার প্রশংসা না করেন, ভালোতেও প্রশংসা করতে হবে, খারাপেও প্রশংসা করতে হবে, তবে আপনি মুখে মধু অন্তরে গরল,
তবে পাবে জগতে স্থান, মুখে মধু অন্তরে গরল, তবে তুমি পাবে জগতে স্থান। মুখে মিষ্টি মিষ্টি কথা বলো, ভেতরে হিংসা থাক কিছু এসে যায় না, তোমার মুখে মিষ্টি কথা বলতে হবে, তবে তুমি জগতে স্থান পাবে, বিরাট স্থান পাবে। পাবে কি না? উল্টোটা বলো। উল্টো অনেকের আছে জানেন, অনেকে স্বভাব মুখে খুব বাজে কথা বলে, ভেতর খুব সুন্দর, জানেন এটা? জানেন মুখে আপনাকে দেখে উল্টো কথা বলে দেবে, কিন্তু ভেতরে এসে দাঁড়াবে। কোনটা ভালো? কোনটা ভালো? যার ভেতরটা সুন্দর, আগেরটা ভালো না। যার ভেতরটা সুন্দর, বাইরে যা খুশি বলে বলুক, কিন্তু ভেতরটা তার সুন্দর, দয়া মায়া আছে। এরকম মানুষ দেখেছেন? আপনাকে মুখে যা খুশি তাই বলে দেবে, এই বদমাশ, বেরিয়ে যাওয়ার বাড়ি থেকে, বেরিয়ে যেতে গেলে আবার ডেকে নিয়ে খাওয়া, দেখেছেন? এটা হচ্ছে মানুষ। আর অনেকে আছে মুখে খুব মধুর মধুর কথা বলে, মানে আপনার 12টা বাজাবে, আর ভেতরে গরল। গরল মানে কি? বিষ। এই সংখ্যা বেশি, সংখ্যা বেশি। স্বামী বিবেকানন্দ গেছেন এক জায়গায়, যে রাজামশাই বলছেন এই সব আমার আপন জন, সব অমর্ত্য বর্গ। স্বামীজি বলছেন কেউ আপনাকে পছন্দ করে। বলছি কি বলছেন, পছন্দ করে নাকি? বলছে আপনি একটা পরীক্ষা করে দেখুন। কি পরীক্ষা? একটা কুকুর খুঁজতে হলো, কুকুর খুঁড়েছে, রাত্রির বেলায় প্রত্যেককে বলুন 1 ঘটি করে দুধ এই কুকুরের মধ্যে ঢেলে দিন। পরের দিন সকালবেলা রাজামশাই গেছে, যে দেখছে পুরো পুকুরটা জলে, 1 ঘটি দুধও কেউ ফেলে। বলছে এটা কি হলো? আমি ঘোষণা করলাম, তা সত্ত্বেও এটা জলের পুকুর হয়ে গেল। প্রত্যেকে ভেবেছে যে সবাই তো দুধ ঢালবে, আমি 1 ঘটি জল ঢাললে কি হবে? এরকম ভালোই রাজাকে সবাই বাসে, কি বুঝলেন? এরকম ভালোই রাজাকে সবাই বাসে। কেউ ভালোটারও বাসে না। তোমার হাতে পাওয়ার আছে তাই তোমার সঙ্গে রয়েছে, পাওয়ারটা যেদিন আরেকজনের হাতে চলে যাবে সঙ্গে সঙ্গে সেখানে। ইহার নাম জগৎ। ভালো মন্দ দ্বন্দ্ব ত্যাজ উভয়, উভয় মন্দ। ভালো বলছে যাকে সেটাও খারাপ, স্বামীজির কথা। 2 রকমের শিকল আছে পৃথিবীতে, 2টো শিকল আছে। একটা লোহার শিকল, একটা সোনার শিকল। লোহার শিকল মানে দুঃখ, যন্ত্রণা, কষ্ট, লোহার শিকল। হ্যাঁ, আর সোনার শিকল হচ্ছে নাম, যশ, খ্যাতি, প্রতিপত্তি, অর্থ। সোনার শিকল। কি বললাম? একটা হচ্ছে লোহার শিকল, দুঃখ, কষ্ট, যন্ত্রণা, ভয়, সাফারিং, সব লোহার শিকল। মানুষ খুলে ফেলতে চায়, খুলে ফেলতে চায় কিনা? দুঃখের হাত থেকে মানুষ পরিত্রাণ চায়, মানে লোহার শিকলটাকে খুলে ফেলতে চায়। কিন্তু নাম যা হয়ে গেছে, প্রতিপত্তি যা হয়ে গেছে, অর্থ যা হয়ে গেছে, যশ যা হয়ে গেছে, সে আর ওটাকে খুলে ফেলতে চায় না। সেটা আরো ভয়ঙ্কর শিকল। কি বললাম? আরো ভয়ঙ্কর শিকল। কারণ ওটাকে আপনি শিকল মানতেই চাইছেন না, বন্ধন মানতেই চাইছেন না। যেটা আপনি মানতেই চাইছেন না বন্ধন বলে, অথচ আপনার কাছে ওটা বিরাট বন্ধন, সেটাই মারাত্মক বন্ধন। দুঃখ কষ্ট হলে তো আপনি সেটাকে খুলে ফেলতে চাইছেন, প্রত্যেকে পরিত্রাণ চাইছেন। নাম যশ হয়ে গেলে পরিত্রাণ চাইবেন? আরো নাম যশ হোক, আরো অর্থ হোক, আরো খ্যাতি হোক, হ্যাঁ, এর থেকে আপনার পরিত্রাণ নেই। ওটা কিন্তু বন্ধনই, আপনাকে আটকাচ্ছে, কিন্তু আপনার ভালো লাগছে। ওই বন্ধন আপনার ভালো লাগছে, দুঃখ কষ্টের বন্ধন আপনার খারাপ লাগছে, এখান থেকে আপনি বেরিয়ে যেতে চাইছেন।
কিন্তু নাম যশ প্রতিপত্তি খ্যাতির বন্ধন আপনার ভালো লাগছে, এর থেকে পরিত্রাণ নেই আপনার। কি বুঝলেন? কোনটা ভালো? ভালো মন্দ দ্বন্দ্ব ত্যাজ উভয় মন্দ। তুমি বুঝতে পারছো না, তোমায় কে আটকে দিচ্ছে? হ্যাঁ, আমাকে সবাই মানে, জানেন তো, আমার যে খ্যাতি, কি জনপ্রিয়তা, জানেন? হ্যাঁ, ওইটাই তোমাকে আটকে দিয়েছে, তোমার মুক্তি নেই। বেশি জনপ্রিয় হয়ে গেছে মানে আপনি জানবেন আপনি মিথ্যার মধ্যে বেশি গেছেন, ওই জন্য বেশি জনপ্রিয় হয়ে গেছে, বেশি মিথ্যার মধ্যে ঢুকে গেছে। যেদিন সত্যে থাকবেন না, যেদিন সত্যকে নিয়ে চলতে থাকবেন, সে দেখবেন আপনার হাত জগতের লোক ছেড়ে দিচ্ছে। আপনি যে সত্যে আছেন তার প্রমাণ কি? প্রমাণ কি? চারপাশে কাউকে দেখতে পাবেন না। যেদিন সত্যে থাকবেন, যেদিন চুপচাপ ধ্যানস্থ হয়ে থাকতে শুরু করবেন না, আর কৃষ্ণ কৃষ্ণ করে বাড়াবাড়ি করবেন, বাড়াবাড়ি করছেন না বলে সবাই আপনার সঙ্গে রয়েছে। বলে না, বাচ্চা ছেলেকে নিয়ে প্যান্ডেলে বা মন্দির নিয়ে নমো করো, নমো করো, আর ঠিক আছে নমো করলো, ও যদি ঘন্টা খানিক ধরে নমো নমো করতে থাকে না, আর উঠছে না, নমই করতে থাকছে, ওখানে বসে নমই করতে থাকছে, বাবা মা টেনে তুলে মারবে চড়াটালে, তোকে এত নমো করতে বলেছি আমি? ওঠ। আপনি সত্যে থাকতে চেষ্টা করুন না, সারাক্ষণ ধ্যানে মগ্ন হয়ে থাকুন, সারাক্ষণ কৃষ্ণ নাম করুন, পাগল হয়ে উঠুন ঈশ্বরকে নিয়ে। এই যারা আপনাকে করতে বলছে কৃষ্ণ নাম, তারাই আপনাকে করতে পালন করবে। যদি করিস, বাড়াবাড়ি করিস, তুই একা একা থাক। এই জগৎ বড় সাংঘাতিক, হয় না কেন? এই জন্য তুমি শিয়ানা পাগল, পাগল হন। তাহলে জানেন, আমাকে না ধ্যান করতে দেয় না, বাড়ির লোক আমাকে ধ্যান করতে দেয় না, একদম বাজে কথা, একদম বাজে কথা। যে লোকটা দুধের মদ খায় না, সে মাতাল হয় না। মদ খেয়ে রেখেছেন? দুধের মদ খান, মাতাল হবে না। খেতে থাকুন, খেতে থাকুন, এক বোতল খেয়ে ফেলুন, খেয়ে ফেলুন, দেখবেন আপনি মাতাল হয়ে গেছেন। এবং এমন মাতাল হয়ে গেছে, পড়ে আছেন, যখন পড়ে যাবেন, অজ্ঞান হয়ে যাবেন, মাতলামি, তখন মাতলামিও করতে পারবেন না, পড়ে যাবেন, আপনাকে কেউ ডিস্টার্ব করবে না। কি বুঝলেন? কি বুঝলেন? এই যে কৃষ্ণ কৃষ্ণ করছেন না, দুধের মদ খাচ্ছেন, মাতাল হচ্ছেন না, সংসারের সঙ্গে অ্যাডজাস্ট করে আছেন, বেশ সত্য মিথ্যা নিয়ে আছেন, কেউ ডিস্টার্ব করছে না, মহামিলন মঠেও আসা হচ্ছে, আমি ভক্ত। যেদিন পাগল হয়ে যাবেন না, ঈশ্বর ঈশ্বর করে যদি কোনোদিন হয়, আপনাকে দেখবেন চারপাশে আর লোক দেখতে পাচ্ছেন না, সব ছেড়ে দিয়েছে। তখন একজন হাত ধরবে, বলে তাহলে কি কেউ থাকবে না? হাত ধরার কেউ থাকবে না? থাকবে। ওই ভদ্রলোক আপনার হাত ধরেন, তিনি স্পষ্ট বুঝতে পারবেন আপনার হাত একজন কেউ ধরে আছে। হ্যাঁ, দেখতেও পেতে পারেন তাকে, সে যে আপনার হাত ধরে আছে এটা আপনি দেখতেও পারেন। এটি বলে আধ্যাত্মিকতা। বাকি যেগুলো করছেন ওগুলো আ পর্যন্ত ভি কথা হয়, কিছু মনে করেন আ পর্যন্ত হয়েছে, ভি কথা আর হয়নি। আ করছি আমরা, অ আ, আয় অজগর আসছে, এই চলছে। ওই এখনো অ আয় করছি আমরা। যেদিন পাগল হয়ে যাবে, যখন কেউ মাতাল হয়ে যায়, পড়ে যায়, মাতাল হয়ে পড়ে থাকে, তাকে বাড়ির লোক আর বলে বাজার করতে যাও, বাজার করবে, উল্টো পাল্টা করতেই পারবে না, বাজার পারবে? হ্যাঁ, তুমি বাজার করে ব্যাংকে যাও, টাকা তুলে নিয়ে এসো, বলবে যে টাকা নিয়ে আরেকজনকে দিয়ে দেবে, তাকে আর কেউ কাজ করতে পারবে না। যেদিন আপনি পাগল হয়ে যাবেন ঈশ্বর ঈশ্বর করে, সংসার আপনাকে আর ডিস্টার্ব করবে না। ডিস্টার্ব করছে মানে আপনি পাগল হবেন, আপনাকে ডিস্টার্ব করছে মানে আপনি পাগল হননি। কি হতে হবে? পাগল হয়ে। পাগল তো হয়ে আছেন, পাগল হয়ে আছেন। কিসে পাগল হয়ে আছেন? বিষয়ে পাগল হয়ে আছেন, পাগল হয়ে আছেন। এই নয় যে পাগল হয়ে নেই, হয়ে আছেন। হ্যাঁ,
শীতকাল, কত অনুষ্ঠান, একটার পর একটা অনুষ্ঠান শুধু আপনাকে ভাসিয়ে নিয়ে যাচ্ছে। সামনে শুধু মোহ, হরিণ দেখছেন, সোনার হরিণ দেখছেন, শুধু একটার পর একটা অনুষ্ঠান, কত ঘুরতে যাওয়া, কত বিয়ে বাড়ি, সব সোনার হরিণ আপনার সামনে একটার পর একটা এনে হাজির করে দিচ্ছে। আপনি ছুটছেন, শুধু ছুটছেন ছুটছেন, তার পেছনে পেছনে ছুটছেন। ছুটতে ছুটতে কখন দেখলেন চুল বেড়ে গেল, হ্যাঁ, তখন আবার চুল কালো করতে হবে, তার পেছনে ছুটছেন, তাই না? ছোটা সে সব থেকে ভালো কালো করে চুল জানেন কিসে? তখন এই আলোচনার বিষয়ে একজন সেদিন বলেছিল, ভালো হাসিও পায়, ওকে শুধু এই রঙে যদি চুল কালো না হয় তাহলে বোটে যে কালি ইউজ করে ওই কালি কালিটা নিয়ে চুলে লাগিয়ে দে, আর চুল সাদা হবে। হ্যাঁ, একদম কালোই থেকে যাবে, মানে তাই না? কখন যে আপনার চুল সাদা হওয়ার সময় হয়ে যাবে না জানেন, এই জীবনটা চলে গেল। জীবনটা অনেকেই তো চল, দাঁত ফাঁসটা পড়ে যাওয়ার মতো অবস্থা হয়ে গেছে, চুল ফুল সব পেকে গেছে, তাই না? বেলা তো যায়, ছোট্ট একটা কথা, হ্যাঁ, বেলা তো যায়। তাকে বলেছিল কে? ধোপা। কে বলেছিল? ধোপার মেয়ে। ছোট্ট একটা কথা, অজ্ঞানীর কথা। এই নয় যে মেয়েটা জ্ঞানী ছিল, মেয়েটা একটা বাচ্চা মেয়ে। তার বাবা কাপড় কাচ্ছে, কাচতে কাচতে বেলা হয়ে গেছে। তার তো পেশা ওটা। অনেক লোকের তখনকার দিনে ওরকম হতো, জানেন, হ্যাঁ, কাঠের উপরে এরকম করে করে এরকম করে করে বাড়ি মেরে মেরে ধোপারা কাপড় কাচতো তখনকার দিনে। ওই জন্য ফ্রোজেন শোল্ডার হতো না। হ্যাঁ, আমাদের মা কাকিমা যে ঠাকুমাদের ফ্রোজেন শোল্ডার হতো, কেন বলেন? পাটনা টাক 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 টাক, তারপরে এরকম করে কাপড় কাচতো। ফ্রোজেন শোল্ডার হওয়ার কোনো ব্যাপার নেই। আর এখন হাত তুলতে হয় না ফ্রোজেন শোল্ডার, তাই না? কাপড় কাচ্ছে, বেলা হয়ে গেছে, বেলা হয়ে গেছে। বাচ্চা মেয়েটা বাবাকে বলছে, বাবা ছোট্ট একটা কথা দেখো, রিমার্কেবল টক। এর বলে অনেক সময় অজ্ঞানীর কাছ থেকেও শুনেও জ্ঞান নেই। সবসময় যে জ্ঞানী পুরুষের কথা শুনতে হবে তা না, শুধু কানটাকে খাড়া রাখতে হয়। রাস্তা ঘাটে মানুষ এমন কথা বলে দেবে না, আপনার জ্ঞান হয়ে যাবে। কারণ সবার মধ্যে সেই একই চৈতন্য কাজ করছে, তো একই চৈতন্য। জ্ঞানী অজ্ঞানী যেই হোক, চৈতন্য তার পেছনে একটাই কাজ করছে, দুটো চৈতন্য না। জ্ঞানীর পেছনেও যে চৈতন্য, অজ্ঞানীর পেছনেও সেই একই চৈতন্য। খুনির পেছনেও যে চৈতন্য, যে ডাকাত ধরছে তার পেছনেও সেই একই চৈতন্য। হ্যাঁ, বড় সাংঘাতিক, আমাদের আধ্যাত্মিকতা বড় সাংঘাতিক। জমিদার মশাই, বলছি এই গল্পটা বলছি, আগে এটা বলছি। জমিদার মশাই একজন সাধুকে মারছে, মার্সিলেসলি। মার্সিলেসলি মানে নিষ্ঠুর ভাবে। মার্সি মানে হচ্ছে দয়া, দয়া শূন্য ভাবে মার্সিলেসলি মারছে। সাধু কিছু বলছে না, সাধুরা কিছু বলে, মারলেও কিছু বলে। তো জমিদার মশাই এমন ভাবে তাকে মারছে, সে অজ্ঞান হয়ে গেছে। তো সাধুর আশ্রমে খবর গেছে, জানেন আপনাদের আশ্রমের সন্ন্যাসীকে এরকম ভাবে মারছে। এটা কথামৃতের মধ্যে আছে গল্পটা, হ্যাঁ। তো সব সাধুরা গেছে সেখানে তাকে বাঁচাতে, তাকে জল টল সেবা শুশ্রূষা করে তার জ্ঞান ফিরেছে। বলছে, তোমাকে মেরেছে কে? কে মেরেছে তোমাকে? সে কি উত্তর দিলে জানেন? জ্ঞানটাকে বলে, দেখুন একটু আগে বলছিলাম না, জ্ঞানী পুরুষ আর অজ্ঞানী পুরুষ। সে বলছে, যারা আমার সেবা করছে তারাই আমাকে মেরেছে। যারা আমার সেবা করছে তারাই আমাকে। মানে কি? মানে কি? যে যিশু সেই জুদাস, একই চৈতন্য সবার মধ্যেই কাছে আছে। চোরের মধ্যেও যে চৈতন্য, যে জ্ঞান দিয়ে চোর চুরি করছে ওই একই জ্ঞান দিয়ে পুলিশ তাকে ধরছে। বিপরীত দিকে কাজ করছে শুধু জ্ঞানটা। একটা জ্ঞান চুরি করবার জন্য কাজ করছে, আর একটা জ্ঞান সেই চোরকে ধরার জন্য কাজ করছে। জ্ঞান দুজনের মধ্যেই কাজ করছে। সুতরাং কানটাকে খাড়া রাখতে হবে। ঘুরছেন তো রাস্তাঘাটে, ঘুরছেন, কান খাড়া রাখুন, চোখ দেখুন, ঠিক ঠিক দেখুন। চোখের উপর তো আমাদের রাজত্ব করে অন্য কেউ। হ্যাঁ,
আমরা তো চোখের ইউটিলাইজ করতে জানি না, শুধু সিরিয়াল দেখছি, শুধু সিরিয়াল দেখছি, তাই না? সন্ধ্যাবেলা হয়েছে কি হয়, শুরু হয়ে গেল 6টা থেকে বা 5টা থেকে সিরিয়াল দেখা শুরু হয়ে গেল, রাত 11টা পর্যন্ত। ভাগবত পাঠ শুনছি না, কিন্তু ভাগবত শুনছি একটার পর একটা, একটার পর একটা সিরিয়াল শেষ হচ্ছে, আর সব মুখস্থ, ঘন্টার পর কি হবে সব মুখস্থ করে ফেলেছে। হ্যাঁ, চোখের উপর রাজত্ব করছে কে? অন্য কেউ। কানের উপর রাজত্ব করছে কে? অন্য কেউ। তোমার কোনো কন্ট্রোল নেই। শুনছো কি? পরনিন্দা। কি শোনো? পরনিন্দা শোনো। তোমার কানের উপর কোনো নিয়ন্ত্রণ নেই, চোখের উপর কোনো নিয়ন্ত্রণ নেই, জীবের উপর কোনো নিয়ন্ত্রণ নেই। রসনা তৃপ্তির তরে খাদ্য ভোজন, অকালে মরণ আনে মানব জীবন। লক্ষ্মী পাঁচালী মধ্যে আছে, বেশি দূর যেতে হবে না, বেশি দূর যেতে হবে না। রসনা তৃপ্তির তরে কুখাদ্য ভোজন। কুখাদ্য খাচ্ছি না, ফুচকা। সন্ধ্যাবেলা ফুচকালাকে দেখা যায় না, দেখেছেন এটা? ফুচকালাকে দেখা যায় না, ঢাকা পড়ে গেছে, চাপা পড়ে গেছে। কেন? এই যে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বকের উপর অন্য কেউ রাজত্ব করছে, তোমার কোনো কন্ট্রোল নেই। আছে? হ্যাঁ, চোখ দিয়ে তুমি কি দেখতে পারো? সুন্দর দৃশ্য। কান দিয়ে তুমি কি শুনতে পারো? ঈশ্বরের কথা। জিভ দিয়ে তুমি কি খেতে পারো? সাত্বিক আহার করতে পারো কিনা? হ্যাঁ, নাক দিয়ে তুমি কি গন্ধ শুনতে পারো? ফুলের গন্ধ, ধূপের গন্ধ, চন্দনের গন্ধ, কিন্তু তার ইউটিলাইজেশন নেই। অন্য কেউ রাজত্ব করছে তোমার সেন্স অর্গানের উপরে, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বকের উপরে। তোমার কোনো কন্ট্রোলই নেই তার উপরে। ইউ হ্যাভ লস্ট ইউর কন্ট্রোল। ইউ হ্যাভ লস্ট ইউর কন্ট্রোল। তোমার নিয়ন্ত্রণ আর নেই। আছে? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বকের উপরে কোনো নিয়ন্ত্রণ আছে? কোনো নিয়ন্ত্রণ নেই। তোমার ঘোড়াটা ছুটে চলেছে, যেখানে খুশি ছুটে চলেছে, তার উপরে তোমার কোনো নিয়ন্ত্রণ নেই। নিয়ন্ত্রণহীন জীবন যাপন করছে তুমি। তুমি বিপদে চালিত হতেই বাধ্য। বিশেষ করো, হ্যাঁ হ্যাঁ, শেষ করো। ভালো লাগবে বাজা নাকি ভালো লাগবে? কি বাজা থেকে? হ্যাঁ, ও বলেছিল বাবা বেলা তো যায়। বেলা তো যায় মানে কি? যে দুপুর গড়িয়ে গেছে, এবার চলো, বেলা তো যায়। সেই কথাটা লালাবাবু শুনল। লালাবাবু জমিদার ছিলেন, তিনি জমিদার ছিলেন, তার কানে গেল কথা। তিনি ভাবেন, আরে আমার তো বেলা শেষ, বেলা শেষ মানে বয়স হয়ে গেছে, আমি তো মৃত্যু পথযাত্রী। তিনি সঙ্গে সঙ্গে সমস্ত জমিদারি ছেড়ে সন্ন্যাস হয়ে গেলেন। এটি হচ্ছে গল্প। এবং তারপরে তিনি সন্ন্যাস জীবনই যাপন করলেন। লালাবাবুর এখনো কলকাতাতে অনেক জায়গায় সম্পত্তি। ঠিক আছে, আগামীকাল জগদীশ অধিকারী নতুন পাঠক আমাদের মধ্যে আসবেন।